আগুনের একটা ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়। আগুন নিজে জ্বলে, অন্যকে জ্বালায়, এই দাহিকা শক্তিটাকে সে ধারণ করে আছে, এই ধারণ করাকে ধর্ম বলা হয়। বরফের একটা ধর্ম আছে, বরফ নিজে শীতল থাকে, অন্যকে শীতল করে, এই শীতলতাটাকে সে ধারণ করে আছে, এই ধারণ করাকে ধর্ম বলা হয়। সেই রকম মানুষের একটা ধর্ম আছে। যখন কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ভারতীয় আমেরিকান সুন্দর কুৎসিত, যে কোনো মান্যতার, যে কোনো বেশভূষার, যে কোনো রূপ রঙের হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ভাষাভাষীর হোক, যখনই কোনো মানুষ ক্রোধ স্বভাবকে ধারণ করবে, সঙ্গে সঙ্গে সে দুঃখী হয়ে যাবে। এখানে কি লেভেল দেবেন? কি এটা বৌদ্ধ ক্রোধ এসেছে, হিন্দু ক্রোধ, মুসলিম ক্রোধ, জৈন ক্রোধ, ভারতীয় ক্রোধ, আমেরিকান ক্রোধ? আর এই ক্রোধের কারণে যে দুঃখটা আসছে, এটা হিন্দু দুঃখ, বৌদ্ধ দুঃখ, মুসলিম দুঃখ বলা যাবে? ক্রোধ ক্রোধ, দুঃখ দুঃখ, এটা সার্বজনীন নিয়ম, সার্বকালিক সার্বদেশিক নিয়ম। তাহলে এই যখন মানুষের ক্রোধ, লোভ, ভয়, বাসনা, দুর্গুণগুলি যখন দূরে সরে যাবে, যখন মানুষের ভেতরে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই সদ্গুণগুলি জাগ্রত হবে, ভেতরে একটা মৈত্রী করুণার ঝর্ণা বইতে থাকবে। সেই ঝর্ণার জলে আমি নিজেও স্নিগ্ধতা, শীতলতা লাভ করব, আমার সান্নিধ্যে যারা আসবে তাকেও সেই শীতলতা প্রদান করব। এখানে কি লেভেল দেবেন? কি আমি বৌদ্ধ ধর্ম আচরণ করেছি, বৌদ্ধ শান্তি পাচ্ছি, তখন ধর্ম আলাদা আলাদা, তার শান্তি আলাদা। আমি হিন্দু ধর্ম আচরণ করে হিন্দু শান্তি পাচ্ছি, আরে পাগলের মতো চিন্তাই, পাগলামি গোটা সমাজ, গোটা বিশ্ব করে চলেছি। তাহলে শান্তি, শান্তি সার্বজনীন। এটা কেন শান্তি? আমার মনকে আমি শান্ত রেখেছি। তাহলে মন কেন অশান্ত হয়? ক্রোধ, লোভ, ভয়, বাসনা, অহংকার, আসক্তি, তৃষ্ণা জাগলেই মন অশান্ত হয়, আর অন্যের অশান্তির কারণ হয়। তাহলে এই মনটাকে যদি আমরা বশ করতে পারি, তাহলে সমস্ত শান্তি চলে আসবে। না, এটাকেই ধর্ম বা ল অফ নেচার বলা হতো। শুদ্ধ ধর্ম হচ্ছে সদাচারের জীবনযাপন করা, আর মনের মালিক হওয়া, আর দুঃখ মুক্তির জ্ঞান ভেতর থেকে উৎপন্ন করা, যেটা আপনারা মেডিটেশন করলে বুঝতে পারবেন।